17 বছর পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ উপলক্ষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী। সেখানে আছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবি, 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে বাবরের মুক্তিতে আর কোনো বাধা রইল না। আজকে তার মুক্ত হওয়ার কথা, সেটি কয়টা নাগাদ হতে পারে এবং সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি উপলক্ষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছে হাজার হাজার বিএনপি নেতাকর্মী। আজকেই মুক্ত হওয়ার কথা। এই মুহূর্তে যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছি, এখানে নেত্রকোনায় তাদের অর্থাৎ লুৎফুজ্জামান বাবর সাহেবের যে এরিয়াটা রয়েছে, নেত্রকোনা থেকে হাজার হাজার নেতাকর্মী এখানে অবস্থান নিচ্ছে তার মুক্তির অপেক্ষায় এবং তার কারামুক্ত অবস্থায় তাকে দেখার জন্য, তাকে স্বাগত জানাতে এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা, বিশেষ করে নেত্রকোনা জেলার পুরো জেলার নেত্রকোনার এলাকার সবাই এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ তার অনুসারী যারা রয়েছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। তাদের অপেক্ষা 17 বছর কারাবন্দী থাকার পরে আজ মুক্ত হবেন তাদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাদের নেতা আজ মুক্ত হবেন, সেই মুক্তি পাবার সেই কাঙ্ক্ষিত দিন। তো তারই অপেক্ষায় এখন পর্যন্ত অপেক্ষা করছেন নেত্রকোনা এলাকার তার সমর্থক এবং সহকর্মীরা। তো আমরা যেটা জানতে পেরেছি, তার মুক্তির যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আজকে বেলা 2টা নাগাদ হয়তো সম্ভাবনা আছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে কিছু কাগজ অর্থাৎ নথি আদেশের, অর্থাৎ গত মঙ্গলবারে যে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে সম্পূর্ণরূপে খালাস দেওয়া হয়েছে, যার মাধ্যমে উনি মুক্তি পেতে পারেন। তো সেই যে আদেশ, সেই আদেশটি এখনো পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছনি, যার কারণে তার কারামুক্তিতে তো এখানে আসলে বিলম্ব হওয়ার পরও আমাদের তার যেই অনুসারীরা রয়েছেন, তার যে নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে তাকে অভ্যর্থনা জানাতে, তাকে রিসিভ করার জন্য তারা এখানে অপেক্ষা করছেন। আমরা দেখছি তাদের মধ্যে অনেক উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। আমরা এখানে যারা আছেন, অর্থাৎ নেত্রকোনার থেকে আসা যেসব নেতাকর্মীরা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। তারা আসলে তাদের অনুভূতির কথা আমরা শুনবো। তারা মানে কতক্ষণ ধরে আছেন এবং এই অপেক্ষাটা আসলে কেমন। আমরা আসলে গত রাত থেকেই আমাদের এলাকার মানুষ এখানে জড়ো হয়েছে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে বরণ করার জন্যে। উনি আমাদের এলাকার অনেক জনপ্রিয় নেতা। আমাদের ঘরের নেত্রকোনার প্রত্যেকটা ঘরে ঘরে ওনাদের মা বোনেরা পর্যন্ত ওনার জন্য দোয়া করেছে যেন উনির মুক্তিটা হয়ে যায়। আবাল বৃদ্ধ বনিতা সবাই আজকে ঢাকায় যেভাবে পেরেছে, শুধু জেনেছে যে আজকে 2টায় উনি মুক্তি হবে, সবাই এখানে এসে জড়ো হয়েছে। নেতা আছে এখন পর্যন্ত আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তারা তাদের প্রিয় নেতাকে মুক্ত করার জন্য এখানে অপেক্ষা করছেন। আসলে যেই জটিলতাটা বলতে চাই, বাবর ভাই শুধু একটা নাম নয়, উনি একটা ব্র্যান্ড। উনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের একটা ব্র্যান্ড হিসাবে আজকে উনি উপস্থিত হয়েছে এবং বাবর ভাইয়ের মুক্তি আমাদের স্বস্তি, বাংলার মুক্তি। এটাই আমরা আশা করব এই বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে উচ্চাসনে নিয়ে যাবে বাবর ভাইয়ের মুক্তি উপলক্ষে এই বিশ্বের দরবারে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়ে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে কি ওনার মুক্তির বিষয়ে যেই অভিযোগটা, 10 ট্রাক অস্ত্র মামলার যে অভিযোগটা আসলে করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে, আসলে তারা বলছেন, অর্থাৎ তাদের সমর্থকরা বলছেন যে বাবর সাহেবের অধীনে, অর্থাৎ তিনি যখন প্রতিমন্ত্রী অবস্থায় ছিলেন, সেই অবস্থায় এই 10 ট্রাক অস্ত্র
তার নেতৃত্বেই এই আটক করা হয়েছিল। এখানে যিনি এই অস্ত্র আটক করলেন উল্টো তাকেই মানে কারাবন্দী করে তার নামেই এই মিথ্যা মামলা দিয়ে তাকে একটা হয়রানিমূলক এবং একটা পর্যায়ে 2014 সালে তাকে ফাঁসির একটা দণ্ড দেওয়া হয়েছিল এবং আপিলের পর আপিল করা তার আইনজীবীরা আপিল করেন, সেই আপিলের পরিপ্রেক্ষিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর পরবর্তীতে 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা ন্যায় বিচার এখন অর্থাৎ গত মঙ্গলবার তারা সেই ন্যায় বিচার পেয়েছেন তাদের প্রিয় নেতাকে মুক্তির মাধ্যমে। এটাই আসলে প্রত্যেক নেতাকর্মীরা এখান থেকে তাদের অনুভূতি কথাগুলো জানাচ্ছেন। তারা বলছেন যে বাবর সাহেব নির্দোষ এবং তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আটক করা হয়েছিল এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেটাই প্রমাণিত হয়েছে 5ই আগস্টের অভ্যুত্থান ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ নতুন দেশ পেয়েছে, সেই তার মাধ্যমে নতুন আইন ব্যবস্থা এবং মাধ্যমে তারা প্রমাণ পেয়েছেন, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে তাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন এবং মুক্তি পাবেন। তো আমার কাছে এই ছিল কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে সর্বশেষ।